কয়েকদিন আগে আমি একটা বিলে ঘুরতে গিয়েছিলাম। ঘুরতে গিয়ে সেদিন সেখানে অনেকজনকে মাছ ধরতে দেখেছিলাম। তো ভাবতেছি আজকে আমিও সেখানে মাছ ধরতে যাব। সেদিন যাদেরকে মাছ ধরতে দেখেছিলাম তাদের কেউ কেউ কারেন্ট জাল দিয়ে মাছ ধরতেছিল, আবার কেউ কেউ ঠেলা জাল দিয়ে মাছ ধরতেছিল। তো ভাবতেছি আমি আজকে সেখানে অন্য একটা উপায়ে মাছ ধরবো। তো সেদিন যিনি ঠেলা জাল দিয়ে মাছ ধরতেছিল তিনি অনেকগুলো মাছ পেয়েছিলেন, আর তার মাছগুলো দেখে আমার সেদিনই মাছ ধরতে ইচ্ছা করতেছিল। কিন্তু সেদিন আমার কাছে কোনো মাছ ধরার সরঞ্জাম না থাকার কারণে আমি সেদিন মাছ ধরতে পারিনি। তো আজকে আমি একটা অন্য উপায়ে মাছ ধরবো, যে উপায়ে আসলে আমি ছোটবেলাতে অনেক ধরতাম। আর এখন আমাকে মাছ ধরতে যাওয়ার আগে আমার হাঁসের বাচ্চাগুলোকে একটা সেফ জায়গায় রাখতে হবে। তা না হলে যদি হাঁসের বাচ্চাগুলোকে খোলা জায়গায় ছেড়ে রেখে যায় তাহলে বিজিতে খেয়ে ফেলার একটা সম্ভাবনা আছে। আসলে আমি আমার হাঁসের বাচ্চাগুলোর কারণে এখন তেমন কোথাও যেতে পারি না। তবে এখন আমার মুরগিগুলোকে নিয়ে আর তেমন কোনো প্রবলেম হয় না, ওগুলোকে ছেড়ে রেখে যেখানে সেখানে যেতে পারি। কিন্তু আমার হাঁসের বাচ্চাগুলোকে এইভাবে রেখে যেতে একটু ভয় পাই, কারণ কয়েকদিন আগে আমি আমার হাঁসের বাচ্চাগুলোকে রেখে একটু ঢাকায় গিয়েছিলাম। আর একজনকে এখানে দায়িত্ব দিয়েছিলাম যেন তিনি সকালবেলাতে উঠে আমার হাঁসের বাচ্চাগুলোকে ছেড়ে দেয়। তো তিনি আমার কথা মতো সকালবেলাতে এসে আমার হাঁসের বাচ্চাগুলোকে ছেড়ে দিতে গিয়ে দেখে যে একটা হাঁসের বাচ্চা মারা গিয়েছে। মূলত বিষয়টা আমার বোকামির কারণেই হয়েছে, কারণ আমি সেদিন ঢাকায় যাব বলে আমার হাঁসের বাচ্চাগুলোকে সেদিন অনেক বেশি করে শামুক খাইয়েছিলাম। আর শামুক খাওয়ানোর পরে হাঁসের বাচ্চাগুলোকে একটা খাঁচার ভিতরে রেখে আটকিয়ে আমি সাথে সাথে ঢাকায় চলে গিয়েছিলাম। আর যে খাঁচাটাতে আমার হাঁসের বাচ্চাগুলোকে রেখেছিলাম এক প্রকার গাদাগাদি করে রেখেছিলাম, কারণ আমার হাঁসের বাচ্চাগুলোর তুলনায় খাঁচাটা অনেক ছোট হয়ে গিয়েছিল। আর ভরপেট খাওয়ানোর পরে এমন গাদাগাদি করে রাখার কারণেই মনে হয় আমার হাঁসের বাচ্চাটার এমন ক্ষতি হয়ে গেছে। তো কি আর করার, এখন যা হয়ে গেছে সো হয়ে গেছে। আমি মাছ ধরার জন্য অলরেডি বিলে চলে এসেছি, আর ভাবতেছি মাছ ধরার আগে কিছু খেয়ে নেব, কারণ আজকে মাছ ধরতে আসবো বলে বাসার অন্য কাজ গোছাতে গোছাতে রান্না বান্নার তেমন সময় পাইনি, তার জন্য খাওয়াও হয়নি। তো এই সুযোগে মাছ ধরতে আসার সাথে সাথে একটা ছোটখাটো পিকনিকও হয়ে গেল। অনেকেই ভাবতে পারেন বাসায় আমি এত কি কাজ করি। আসলে বাসার কাজ যেমন তেমন হ্যামাকের অর্ডার আসলে হ্যামাকগুলো বানিয়ে কমপ্লিট করাটাই আসলে অনেক মুশকিল হয়ে পড়ে, কারণ সবগুলো কাজই আমার নিজের হাতে করতে হয়। এর মাঝে আবার রান্না বান্না, হাঁস মুরগির দেখাশোনা, এই সকল কাজ মিলে আসলে মোটামুটি ভালোই বিজি থাকতে হয়। এদিকে আমার খাওয়া দাওয়া শেষ করে ফেলেছি, এখন যে সিস্টেমে মাছ ধরবো সেই সিস্টেমটা এখন তৈরি করতে হবে। আর যে সিস্টেমটা তৈরি করতে যাচ্ছি এটা মূলত একটা ইজি একটা সিস্টেম মাছ ধরার জন্য। এটার এক পাশে একটা বড় গর্ত করতে হবে এবং এক পাশে থাকবে একটা ড্রেন। আর এই ড্রেন দিয়ে পানি এসে পানিটা গর্তের ভিতরে পড়বে এবং পানিটা যেখানে পড়বে সেখানে একটা জাল জাতীয় মাছ আটকানোর জন্য কিছু একটা দিতে হবে। তো আমি জালের বদলে একটা ঝুড়ি ইউজ করব। আর মূলত ঝুড়ির ভিতরে যখন পানি এসে পড়বে, পানির সাথে সাথে যদি মাছ আসে মাছগুলো ঝুড়ির ভিতরে আটকে যাবে। আর এইদিকে গর্তের ভিতরে যে পানিটা জমা হবে এই পানিটাকে আমাকে সেকে সেকে বাইরে ফেলে দিতে হবে। আর এটা মাছ ধরার জন্য অনেক সহজ একটা পদ্ধতি। তবে বুঝতে পারতেছি না এখানে মাছ তেমন একটা পাবো কিনা, কারণ এখানে পানি অনেক বেশি, আর বেশি পানি হলে মাছ তেমন একটা পড়তে চায় না। আর এই সিস্টেমে যত কম পানি হবে তত বেশি মাছ পড়বে। তবে অনেকক্ষণ ধরে ট্রাই করার পরে মোটামুটি কয়েকটা মাছ পড়েছে। এই দেখেন মাছগুলো কিন্তু অনেক সুন্দর আছে। তবে এখানে যা দেখতেছি পুঁটি মাছগুলো অনেক বড় বড়, আর এর সাথে নতুন ধরনের কিছু মাছ পেয়েছি যেগুলো দেখতে অনেক সুন্দর, কিন্তু পানি বেশি হওয়ার কারণে মাছ তেমন একটা পড়তেছে না। যদি পানি একটু কম হতো তাহলে মনে হয় অনেক বেশি মাছ পড়তো। তো যাই হোক, আলহামদুলিল্লাহ দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত এই কয়টা মাছ পেয়েছি। তো আমি যে সিস্টেমে ধরতে গিয়েছিলাম এই সিস্টেমে না ধরে ঠেলা জাল দিয়ে ধরলেই মনে হয় বেশি ভালো হতো, কারণ সেখানে অনেক বেশি পানি থাকার কারণে আমার সিস্টেমটা সেখানে কাজ করেনি। যদি কম পানি হতো তাহলে অনেক বেশি মাছ পড়তো। অল্প মাছ পেয়ে যাই হোক অনেক ভালো হয়েছে, কারণ সারাদিন মাছ ধরতে গিয়ে যে পরিমাণ ক্লান্ত হয়ে গেছে, আবার যদি এখন রাত ভরে মাছ বাঁচতে হতো তাহলে আমার অবস্থা টাইট হয়ে যেত। আর আপনারা তো জানেনই বউ বাচ্চা নাই এত মাছ খাবে কে।